আপনার শাসন এমন এমন নিম্নস্তরের শাসন যেটা দিয়ে জনগণ সাধারণ রিকশাওয়ালা পর্যন্ত আপনাকে রাস্তায় গালাগালি করতেছে। শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার কি আছে? শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের নেত্রী, তাকে পরাজিত করা হয়েছে, উনি এখন অন্য একটা দেশে আশ্রিত। তার রাজনীতিতে তাকে প্রাসঙ্গিক করে তুলছে কারা? তাকে প্রাসঙ্গিক করে তুলছে তো বর্তমান সরকার, তাকে প্রাসঙ্গিক করে তুলছে যে জুলাইয়ের ব্যক্তিরা। আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন, বিএনপি আপনি শেষ করতে দেন, আমার শেষ করতে দেন, তারপর কথা বলেন। আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন, স্বাধীনতা যুদ্ধ করে আপনি এমন সব কর্মকাণ্ড করছেন যেটা স্বাধীনতার বিপক্ষে যায় এবং যেটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে যে আহা, পাকিস্তান আমলেই তো ভালো ছিলাম। তো একই কাহিনী তো আমরা এখনো দেখতে পাচ্ছি। আপনি 5 আগস্ট একটা বিপ্লব ঘটালেন, সেই বিপ্লবের পরবর্তীতে যারা পরাজিত শক্তি তাদেরকে নিয়ে বারবার আলোচনা করছেন এবং তাদের প্রয়োজনীয়তাটা আপনি জনগণের কাছে বুঝিয়ে দিচ্ছেন কি দিয়ে? আপনার শাসন দিয়ে। আপনার শাসন এমন এমন নিম্নস্তরের শাসন যেটা দিয়ে জনগণ সাধারণ রিকশাওয়ালা পর্যন্ত আপনাকে রাস্তায় গালাগালি করতেছে। আমি তো কোথাও দেখি না যারা বলেন যে আপনারা ডক্টর ইউনূসের শাসনে এত খুশি, এত আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, সেই লোকগুলোকে আপনারা ইন্টারভিউ করেন। আপনারা যে মিডিয়াগুলো এখন আছেন তারা সেই লোকগুলোর ভয়েস নেন না কেন? যে সেই লোকগুলো বলুক যে আমরা আনন্দে বন্যায় ভাসতেছি ডক্টর ইউনূসের শাসনে, আমরা ওনাকে আরো 5 বছর চাই, ওনাকে আরো 10 বছর চাই। সেটা না এনে আপনারা ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। আনিস আলমগীর কথা বলছে, খালেদ মহিউদ্দিন কথা বলছে, বা মাসুদ কামাল কথা বলছে, এরা আনতে চায়। এরা আনতে চাইবে কি করে? আমরা যদি এমন শাসন দিই, আমরা জুলাইয়ের যোদ্ধারা আমরা যদি চাঁদাবাজি, মাস্তানি এগুলোতে না গিয়ে আমরা যদি রাষ্ট্রকে কিভাবে আগামীতে কিভাবে নিয়ে যাব, রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি কি হবে, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এগুলো যদি আমরা জনগণের কাছে তুলে ধরি, আমরা যদি শেখ হাসিনার শাসন যে কত খারাপ ছিল সেটা তুলে ধরতে পারি এবং আমরা দেখাতে পারি যে আমাদের শাসন কত ভালো, তাহলে তো মানুষ শেখ হাসিনাকে স্মরণই করবে না। কিন্তু আপনারাই বারবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছেন, আপনাদের প্রাসঙ্গিকতা আপনারা তুলে ধরছেন এবং তার জন্য আপনারা অন্যদেরকে ব্লেম দিচ্ছেন যে তারা আনতে চায়। তাদের কোন ঠেকা পড়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য? এটা মিডিয়া আনতে চাচ্ছে, মিডিয়া না, যারা জুলাই যোদ্ধা, যারা এই সমস্ত, বা জুলাই যুদ্ধ বলবো না সরাসরি, যারা এই সমস্ত প্রপাগান্ডা চালাচ্ছেন তারা। এভাবে যদি বলি বিএনপি জামায়াতের নেতাদের বক্তব্যেই তো বারবার ফুটে উঠছে এই ধরনের আন্দোলন, এই ধরনের দাবি দেওয়া, ফেসিবাদকে ফিরিয়ে আনার প্রচেষ্টা হচ্ছে। আপনি তাদের বক্তব্য শুনেন নাই? আমি দেখি তাদের কথাও একই কথা বলবো। আমরা যদি ভালো চলি রে ভাই, পেছনে কে তাকায়? মানুষকে যদি আপনি শান্তি দিতে পারেন তো সে পেছনের দিকে তাকাবে না। মানুষ পেছনের দিকে কেন তাকাবে? সে আপনাকে 71-এর কথাই তো বলতেছি, যে আপনি 71-এ এমন পরে যদি আপনি এমন শাসন করেন, আমি হাহাকার করছি, এর আগে তো স্বাধীনতার আগেই তো ভালো ছিলাম, পাকিস্তান যখন ছিলাম। তো আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করবেন মানুষের মধ্যে, জনগণের মধ্যে, তো আপনি আকাঙ্ক্ষা তৈরি করছেন শেখ হাসিনা ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, এখন কোন জাহান্নামে পড়লাম, আপনি কি মনে করেন সেই আকাঙ্ক্ষাটা আপনি তুলতে দিচ্ছেন কেন? যে আপনি কি মনে করেন জনগণ এখন বলছে আমরা আগে ভালো ছিলাম? আপনি রাস্তায় যান, আপনি শুনেন